নমস্কার, আমি রিঙ্কিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে যে গাছটি আমি ছাদ বাগানে দেখাবো সেটি হলো আমার খুব পছন্দের একটি গাছ, সাভানা চেরি। গাছটি আমি এক কেরালার নার্সারি থেকে পারচেস করেছিলাম। গাছটির বয়স 1.5 বছর, আনুমানিক 1.5 বছর। তা গাছটিতে অত্যন্ত যত্ন পরিচর্যা করার পর একটি ফল আমি দাঁড় করাতে পেরেছি। এই ফলটি আমার ছাদ বাগানে প্রথম। তো ফলটি আমি একটু কাছ দিয়ে দেখাতে বলবো। কি সুন্দর গাঢ় একটা রং দেখো এই ফলের মধ্যে, অত্যন্ত সুন্দর একটি গাঢ় মেরুন কালার এই ফলটির মধ্যে আছে, আর দেখতে অপূর্ব। ফলটি দেখো তোমরা কাছ দিয়ে, তাহলে বুঝতে পারবে। তো আজকে আমি এই ফলটির টেস্ট রিভিউ দেবো। এর স্বাদ কেমন, এর মিষ্টতা কত, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি তোমাদের জানাবো। তো এখনো যদি রিঙ্কিস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে। সাভানা চেরি এটি একটি চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ, যা ব্রাজিলের সাভানা অঞ্চলে পাওয়া যায়। এটি বিভিন্ন নামে পরিচিত, যেমন ব্রাজিলিয়ান চেরি এবং চেরি অফ দ্য সেরাদো কিংবা সাভানা চেরি। সাভানা চেরির গাছ সাধারণত 2 মিটার পর্যন্ত উচ্চতা অর্জন করে। এর ফল গাঢ় লাল থেকে বেগুনি রঙের হয় এবং ফলটি প্রায় 2.5 সেন্টিমিটার লম্বা হয়। ফলটি মিষ্টি ও কোমল স্বাদের, যা মুখে দিলেই সহজেই গলে যায়। এই ফল কাঁচা খাওয়া যায় এবং জেলি, জ্যাম বা মিষ্টি জাতীয় খাবারও তৈরি করা যায় এই ফল দিয়ে। সাভানা চেরি গাছ পূর্ণ সূর্য বা আংশিক ছায়ায় ভালোভাবে বৃদ্ধি পায় এবং বেলে ও দোআঁশ মাটি এই গাছটি ভীষণভাবে পছন্দ করে। এই গাছটি প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা সহ্য করতে পারে এবং 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। বীজ রোপণের 30 থেকে 45 দিনের মধ্যে অঙ্কুর হয় এবং 2 থেকে 3 বছরের মধ্যে ফল ধরতে শুরু করে। সাভানা চেরি ভিটামিন সি এ সমৃদ্ধ। তাহলে চলো ফলটি পারা যাক এবং টেস্ট করা যাক। তা দেখি, দেখাও। এই যে ফলটি আমি পেরেছি, দেখো ছোট কিন্তু খুবই সুন্দর দেখতে। এবারে টেস্ট করে দেখবো। ফলটির সৌন্দর্য দেখো, দেখেছো? অপূর্ব দেখতে একটি ফল। চলো এবারে এই ফলটি টেস্ট করা যাক কেমন। অত্যন্ত সুন্দর একটি ফল এবং ভিতরটা দেখছো অরেঞ্জ কালার, বাইরেটা ডিপ মেরুন এবং ভিতরটা অরেঞ্জিশ একটি ফ্লেভার। আর স্বাদটা তোমাদের কেমন বলবো বলো তো? টক মিষ্টি মিলিয়ে, অল্প অল্প টক এবং মিষ্টির ভাগটা একটু বেশি। অপূর্ব সুন্দর খেতে ফলটি। তো আমার ছাদ বাগানে এটি প্রথম। তোমরাও তোমাদের ছাদ বাগানে এই ফলটি রাখতে পারো, খুব ভালো ফল পাবে। আমি তো একটাই ফল পেলাম এই বছরে প্রথম। তোমরাও ছাদ বাগানে গাছটি করতে পারো। জুসি একটি ফ্লেভার এবং বাইরের যেই ওর খোসাটা আছে তারও একটি অন্যরকম ফ্লেভার পাওয়া যাচ্ছে এবং ভিতরটা তো অপূর্ব। ফলটির ভিতরে একটি দানা আছে, দানাটা বেশ বড়ই, কিন্তু দানা থাকলে কি হবে, ফলের স্বাদ যা, তা দানা থাকার কোনো ব্যাপারই না। ফলটির স্বাদ কেমন তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো ফলটির স্বাদ পার্সিমন ফল এবং আপেলের একটি সংমিশ্রণ। তো ফলটির ভিতরে যেই জুসি ভাবটা আছে, আমরা যে জুসি ভাবটা ব্ল্যাক সুরিনাম চেরিতে পেয়েছিলাম তার তুলনায় অনেকটাই কম, কিন্তু এর ভিতরে একটি বড় দানা আছে। ফলের শ্বাস অনুযায়ী ফলের দানাটা একটু বেশি বড়।
তো এই ছিল সাভানা চেরির রিভিউ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অবশ্যই তোমরা তোমাদের ছাদ বাগানে এই গাছটি একটি হলেও বসিও।